থেকে আয়োজিত এই মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি, গোপালদী পৌরসভার সম্মানিত সভাপতি জনাব শামসুল হক মোল্লা সাহেব, উপস্থিত আছেন আড়াইহাজার থানা বিএনপি সংগ্রামী সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা জনাব ইউসুফ আলী ভুইয়া। আরো উপস্থিত আছেন আড়াইহাজার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম, সাবেক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি সবার নাম বলতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আযান দিয়েছে, নামাজও শুরু হয়ে যাবে। তবে আমি আর কি বলবো, আমাদের থানা সভাপতি সাহেব তো বলেছেই, যেহেতু থানা সভাপতি সাহেব বলেছে 15 দিন সময় দিয়েছে, আমি তো এর বাইরে আর যেতে পারি না। কারণ 15 দিন আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ আপনারা 1 বছর ধৈর্য ধরেছেন না। 5 তারিখে হাসিনা সরকার পতন হয়েছে, আজকে 17 তারিখ না 18 তারিখ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কেন আজ বসতে হলো? কারণ আমি এইখানে বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? আপনারা এর বিচারটা করতে পারলেন না? আজকে প্রশাসনের দোষ দেন, অমুকের দোষ দেন, এটা তো ঠিক নয়। আপনারা যে এতই জানেন হান্নান পরিবার মাদক বেচে, তাহলে কেন আপনারা তাদেরকে ধরে পুলিশের কাছে দিলেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমার তো মনে হয় আপনাদের মধ্যে কেউ জড়িত আছে, না হলে কেন এই অবস্থা? শুধু প্রশাসনের বাইরের দুষলে হবে না, তাদের অনেক ঝামেলায় থাকতে হয়, অনেক কিছু দেখতে হয়। তারপরও আমি প্রশাসনের বাইরের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা 15 দিনের মধ্যে তদন্ত সাপেক্ষ বা প্রমাণ সহকারে তাদেরকে গ্রেফতার করেন। আর যদি না করেন, তাহলে কিন্তু আমাদের জনগণকে আমরা থামিয়ে রাখতে পারবো না। আজকেই তাদের উদ্দেশ্য ছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা সেটা হতে দেই নাই, দেব না। কারণ আমরা বিএনপি যারা করি, তারা কখনো আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা তো আওয়ামী লীগ না যে নিজের হাতে আইন তুলে নেব। কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, আমরা কোন বিএনপির নেতাকর্মী যেন চাঁদাবাজির সাথে জড়িত না থাকি, নেশার সাথে যাতে জড়িত না থাকি। তাই আমি গোপালদীবাসীকে বলবো, আপনারা স্বেচ্ছায় হন, তাহলে কোনো ব্যক্তি মাদক বিক্রি করতে পারবে না এবং চাঁদাবাজি করতে পারবে না। কারণ আমি বলবো, শুধু প্রশাসনকে দুষলে হবে না ভাইরা, আপনাদেরও অনেক ভুল ত্রুটি আছে। আপনারা এই ভুল ত্রুটি ছেড়ে সোজা পথে চলে আসুন। আমি আপনাদেরকেও বলবো, যদি কোনো ব্যক্তি মাদকের সাথে জড়িত থাকেন, একজনকেও ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতার অনুসারী হোক। এবং কোন ব্যক্তি যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকেন, তাদেরকে একজনকেও ক্ষমা করা হবে না। কারণ আমাদের নেতা, অ্যাক্টিং চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, এদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, আমাদের 2500 মাটি ও মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নির্দেশ, সেই নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি আমরা বিএনপি করি। আর যদি আমরা বিএনপি না করি, তাহলে পালন করতে হবে না। কারণ যারা বিএনপি করেন, এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি লজ্জা করে যাই এই মাদক বিরোধী অভিযানের বক্তব্য দিতে। আপনারা কি হাতে চুরি পড়েছিলেন এতদিন? আপনারা মাদক ব্যবসা করে মাত্র 3 জনের নাম বললেন আপনারা, তাহলে আপনারা সংখ্যায় কত এখানে? তাহলে কিভাবে যারা মাদক ব্যবসা করে? আবার আপনারা বলেন যে সাবেক ভাইস চেয়ারম্যান রবিকে, সেটা তো আওয়ামী লীগের আমলে ছিল। আওয়ামী লীগ তো 5 তারিখে উধাও হয়ে গেছে বাংলাদেশ থেকে, তাহলে কিভাবে সে মাদক ব্যবসা করে? আমি মনে করি আপনাদের মাঝে অবশ্যই কেউ এর সাথে যোগসূত্র আছে। আমি ইন্সপেক্টর সাহেবকে বিনীত অনুরোধ করব, আপনি সেটাও খুঁজে বার করবেন, আমাদের দলের কোন নেতাকর্মী এর সাথে যোগসূত্র আছে কিনা। যদি থাকে, তাকে অবশ্যই গ্রেফতার করবেন, সে যত বড়
নেতাই হোক। আমি আর বিশেষ কিছু বলবো না। ভাইরা, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আমি প্রশাসন সাহেবের প্রতি অনুরোধ করব, আপনাদের বিরুদ্ধে যদি আমি কোনো কথা কয়ে থাকি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আরেকটা জিনিস আমি অনুরোধ করব, এই যে কিছু লোক অভিযোগ করেছে আপনাদের গাড়ি চালায়, সে লোক নাকি মাদক ব্যবসা করে। যদি এইটা হইয়া থাকে তাহলে তো তাকে আপনাদের ড্রাইভার হিসেবে রাখা উচিত না। যদি আপনারা এরপরও রাখেন তাহলে আমাদের ধরে নিতে হবে আপনারাও এর সাথে জড়িত আছেন। তাই আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, আপনারা ওকে আজকের পর থেকে আর ওর গাড়ি নিবেন না। প্রয়োজনে হারায় গোপালদি গাড়ির অনেক আছে, অভাব নাই। যদি আপনারা গাড়ি ব্যবস্থা না করতে পারেন আমাদের জানাবেন, আমরা আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেব। তারপরও এই মবিজুলের গাড়ি আর নিবেন না। যদি নেন তাহলে আমরা ধরে নিব, যেমন আমি আমার নেতা কর্মীকে বলছি যে এরা হয়তো মাদকের সাথে জড়িত আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে আপনারাও এর সাথে যোগসূত্র আছে। আমি চাই না, কারণ বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে আমি মনে করি অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পুলিশ প্রশাসন বর্তমানে সারা বাংলাদেশে আছে। যারা আওয়ামী লীগ পন্থী ছিল তারা তো চাকরিতে জয়েনই করে নাই, তাহলে আমরা আপনাদেরকে কেন বলবো? আমি চাই আপনারা জনগণের সেবক, সেই সেবক হিসাবে জনগণের সেবা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক এদেশের বীর তারেক রহমান সাহেব জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ২৫০০ মাটি ও মানুষের নয়নের মণি নজরুল ইসলাম আজাদ সাহেব জিন্দাবাদ।